হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। যা গরম পড়েছে, তো আমরা বন্ধুরা সব ঠিক করলাম যে কোথাও যাওয়া যাক। তো আমরা শুনলাম যে বাঁকাতোর সামনে একটা খুব বড় গাজন মেলা হচ্ছে, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে আমার পেছনে একটা কেলানে বদন বসে আছে, হ্যাঁ, এর নাম হচ্ছে সনাতন। আর আমাদের ভিডিও করছে একজন, তার নাম হচ্ছে সুভাষিস দা। আর ভিডিও করছে, দিয়ে গাড়ি চালাচ্ছে। আহা, দেখো কেলানে বদনটা নিয়ে কীরকম তাকাচ্ছে, দেখো। আহা, গরমে শালা ফাটছে সবার, ও কেরকম কেলানে বদনটা নিয়ে তাকিয়ে আছে। যাই হোক, ভিডিও করছে আমাদের সুভাষিস দা। তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাঁকাদোহর দিকে। তো বাঁকাদোহে রামেশ্বর শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে গাজন। তো সেই গাজন দেখতে যাওয়ার উপলক্ষে আমরা বেরিয়ে গেছি। উফ, আকাশটা কি লাগছে একবার দেখো, যেন মনে হচ্ছে ঊর্ধ্ব গগনে মাঝে মাদল, নিম্নে উতনা ধরণীতল, চল রে চল রে চল। সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি এই চলার সাথে, সাইকেলের পাড়ি দিয়ে, তার সাথে সাথে মোটর সাইকেলের সাথে। প্রাকৃতিক সৌন্দর্যকে একদম সঙ্গে আয় আয় আরেকটা বোকাচোদা বেরিয়েছে। এই আরেকটা বোকাচোদা যে আমাদের সাথে যাচ্ছে, হ্যাঁ, একদম। ওই দেখো, ও কংগ্রেসে দাঁড়িয়েছিল, ও হাত দেখাচ্ছে। হ্যাঁ, কংগ্রেসে দাঁড়িয়েছে, ও এখন হাত দেখাচ্ছে। আমরা রাস্তা ভেদ করে একদম যেতে চাইছি। এটা বিষ্ণুপুরের দিকে পড়ে বাঁকাদো। অনেকেই জানো হয়তো বাঁকাদো কোন দিকে যেতে হয়, তাও বলে দিলাম। আমরা চলে এসেছি বাঁকাদো। তোমরা দেখতেই পাচ্ছ যে ভক্তদের কত ভিড় আছে। আমার তো মনে হয় আমাদের রসকুণ্ডু শিব মন্দির যে আছে, রসকুণ্ডু শিব মন্দিরে যে ভোগটা হয়, হ্যাঁ, তারপরেই মনে হয় বড় দ্বিতীয় বৃহত্তম যদি বলা যায়, তাহলে সেটা বাঁকাদো আর রামেশ্বর মন্দিরে এই ভোগটা আমরা বলতে পারি। তো অজস্র আমরা যেদিকে তাকাচ্ছি, সামনের দিকে তাকাই, আমরা পেছনের দিকে তাকাই, যেদিকে আমরা তাকাচ্ছি সেই দিকে যতদূর চোখে যাচ্ছে ততদূর আমরা ভক্তগণ দেখতে পাচ্ছি। প্রচুর ভক্ত হয়েছে এবং আমাদের এটা খুব অজানা ছিল, আমাদের ঘরের পাশেই। তারপরেও আমাদের কাছে এটা অজানা ছিল যে এখানে এত বড় একটা গাজন হয় বলে। তো এখান থেকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুর থেকে ভক্তগণরা স্নান করছে, স্নান করে ওখান থেকে প্রণাম সেবা খেটে তাদের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো সেরকম গুটি গুটি প্রায় আমরাও চলে গেলাম, বৌদিগুলো দাঁড়িয়ে আছে, আর কি করব। তো আমাদেরকে তো দেখতেই হবে, ভক্তদেরকে দেখতেই হবে। তো সেই জন্য আমরাও চলে এলাম। হ্যাঁ, এরপর দেখা যাক কতক্ষণ এখানে থাকা যায়, কারণ প্রচণ্ড গরম। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেরকম ঘাম দিচ্ছি, দেখছো বৌদিটা পাখা করছে, ঠিক সেরকমই আমাদেরকেও যদি কেউ পাখা করে দিত, তাহলে আমাদেরও খুব সুবিধা হতো, কিন্তু কিছু করার নাই। তো আমরা যাচ্ছি ভক্তদের উদ্দেশ্যে। এই যে ক্যামেরাম্যান আমাদের যে ছিল, এই যে নীল কালারের শার্ট পরে আছে, এই নাম হচ্ছে সুভাষিস দা। এ হচ্ছে আমাদের সিনিয়র, তো আমাদের পথপ্রদর্শক বলতে গেলে। তো এখানে একটা মজার জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে আমরা ডাঙায় দাঁড়িয়ে আছি, আর ডাঙার থেকে কই মাছগুলো জলে ঝাঁপ দিচ্ছে। এটা আমাদের কাছে খুব মানে নতুন একটা জিনিস। তো সেই জন্য ভাবলাম যে এই নতুন জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। সেই জন্য তোমরা দেখতে পেলে হয়তো একটা কই মাছ ঝাঁপ দিয়েছিল, বড় সড়ো কই মাছ ছিল। এরপরেও আরও কত, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো কই মাছদের ঝাঁপ একদম ডাঙায় ছিল। আমরা আমরা এই কই মাছের জলে নামার দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ আমাকে ডাকছিল বাকি বন্ধুরা। তো আমার সাথে গেছিলো হচ্ছে সুধামা, সুভাষিস দা, সনাতন, আর আমি ছিলাম। তো আমি গেছিলাম রাইডার নিয়ে, আর ও গেছিলো হচ্ছে হন্ডা এসপি নিয়ে। তো আমরা এই কই মাছ পড়ার দৃশ্যটাই, এই দেখুন একটা লম্বা কত বড় কই মাছটা দেখতে দেখতে। এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এন্ট্রি গেটে আমরা এসেছিলাম, এসে ওই দিকটা এটা যাচ্ছে, ওটা গড়বেতার দিক চলে যাচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামেশ্বর মন্দির। এই মন্দিরটা অনেক দিনের প্রতিষ্ঠিত মন্দির, খুব ভালো মন্দির। এই মন্দির দেখতে দেখতে আমাদের চোখ চলে যায় নারীর দিকে। তো নারী, ওই দেখো নারীটা, ওই যে ব্লু কালারের দাঁড়িয়ে আছে, ও অনেকক্ষণ থেকে আমাদেরকে দেখার চেষ্টা করছে। আবার চলে এলাম ঘরে ফেরার পথে, কারণ গিয়ে সীমান্ত আসতে হবে, সেই জন্য আবার ফিরে থাকিয়ে আমরা ফিরে গেলাম ঘরের দিকে। ঘরের দিকে আস্তে আস্তে আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছি। আবার শুধু বলতে গেলে রাত্রেবেলায় রাস্তায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। হ্যাঁ, সঙ্গে যদি বন্ধুরা থাকে তাহলে তো কোনো কথাই নেই। একদম লাইটের সাথে সাথে, লাইট নয়, ডিজিটাল লাইট যখন পড়ে একসাথে, তখন হাইওয়ের রাস্তাগুলো দেখতেও সুন্দর লাগে। বিশেষ করে যখন ভাটমারা জঙ্গলটা আমরা বেরোই, সেই জায়গাটা তো অপূর্ব লাগে। একদিকে হাতির ভয় থাকে, একদিকে। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, চলো পরে আবার দেখা হবে।